গাইজ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শরীর সরকার ব্লগস। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি অনেক অনেক ভালো আছি। আর একটা নতুন দিনের ফ্রেশ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে হচ্ছে সোমবার। আজকে এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। আর আজকে যেরকমটা তোমাদের বলেছি, আজকে দিয়ে আবার ওয়ার্কআউট শুরু হয়ে যাবে। আর বাইসেপসের ওয়ার্কআউট আছে, একটু বেলায় করতে হবে। এখন স্নান টান করে নিয়েছি, স্নান টান করে এখন একটু বসে আছি, ব্রেকফাস্ট করব, করে খাওয়া দাওয়া করে তার 45 মিনিট পরে ব্যায়াম শুরু করব। তার মাঝখানে যদি সময় পাই বা চান্স থাকে তারপরে তাহলে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো, সারাদিন কি হয় না হয়। আর বাইরে তো মেঘলা অ্যাজ ইউজুয়াল, প্রত্যেক দিন এরকমই হচ্ছে। আবার বেলা হলে রোদ উঠে যায়, তো মেঘলা ওয়েদার আজকেও। দেখা যাক কি হয়, তোমাদের সাথেও শেয়ার করব। চলো। তো গাইজ এসে গেছি আমি উপরের ঘরে। আর দেখো ওয়েদারের কি অবস্থা, সূর্যি মামা হালকা করে মুখ বের করেছে মেঘের আড়াল থেকে। দেখো আজকে হচ্ছে ওয়েদারের এই অবস্থা। দেখা যাক দেখা যাক কখন রোদ ওঠে বা আদৌ রোদ ওঠে কি না। কালকে তো উঠেছিল, মানে মারাত্মক রোদ উঠেছে। পরে সকালবেলা এত মেঘলা, পরে ভাবতেও পারিনি যে এত রোদ উঠবে। যাই হোক, উঠেছে ফাইনালি। তো দেখি এখন কাজকর্ম আছে সেগুলো সেরে নিই, তারপরে তোমাদের সাথে আবার মাঝে মাঝে ব্রেকে ব্রেকে কথা বলছি। তো গাইজ আমার ব্রেকফাস্ট তো হয়ে গেছে, এবারে আমি ওয়ার্কআউট শুরু করছি। তার কারণ অনেকক্ষণই হয়ে গেল। মা আলুর তরকারি, আলু চচ্চড়ি করেছিল আর রুটি আর খেলাম। আর একটু সাথে ছিল গুড়, খেলাম। খেয়ে এখন এক্সারসাইজ করব, ভাবছি এখানেই করব, তার কারণ হচ্ছে ছাওয়া ছাওয়া আছে, এখানেই করে নেবো। চলো এক্সারসাইজের পর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, কারণ এখন পারবো না। এখন মানে এক্সারসাইজের পর ফোকাসটা রাখতে হবে। তো গাইজ এখন বাইরে পড়ছে প্রচণ্ড জোরে বৃষ্টি, এই দেখতেই পাচ্ছ। আর আমি এখন আমার ওয়ার্কআউট হয়ে গেছে, বাইসেপসের ওয়ার্কআউট করে নিয়েছি। করে টরে নিয়ে এখন আমি একটু রেস্ট নেবো, তার কারণ হঠাৎ করে বাইরে ওয়ার্কআউট করছিলাম, বৃষ্টি নেমে গেছে। আর মানে ওয়েট ফোয়েট নিয়ে, কত ওয়েট ছিল বাইরে, ওয়েট ফোয়েট নিয়ে আবার ভিতরে নিয়ে আসতে হলো, ভিতরে শিফট করে আবার ভিতরে ওয়ার্কআউট করলাম। তো করে ঠোরে এখন একটু বসেছি, এখন একটু পোস্ট ওয়ার্কআউট মিল যেগুলো আছে একটু করে নিয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। চলো, হঠাৎ করে ওয়েদারটা এরকম চেঞ্জ হয়ে গেল। আর সকাল থেকে তো এরকম মেঘলা ছিলই, আজকে বৃষ্টি হচ্ছে। চলো পরে কথা হচ্ছে। তো গাইজ আমার পোস্ট ওয়ার্কআউট মিল হয়ে গেছে নেওয়া। আর এখন দেখো এই যে সয়াবিনের তরকারি করেছে, কি সুন্দর কালারটা হয়েছে, জাস্ট দেখো। এটা আমার মানে খুবই ভালো লাগে খেতে। আর এটা তো অত্যন্ত হাই প্রোটিন, তুমি জানো। এটা কিসের, ফরচুনের না? এটা হচ্ছে ফরচুনের সয়াবিন। দেখো কি সফট, কালারটাও সেরা। তো গাইজ আমি চলে এসেছি নিচে অনেকক্ষণ আগেই। আর ওয়ার্কআউট করে না প্রচন্ড পেয়ে গেছিল, প্রচন্ড ঘুম। কিন্তু ঘুম তো হলো না, একটু এসে একটু শুয়ে একটু গড়াগড়ি ল্যাদ খাচ্ছি আর একটু ফোন ঘাটছি বসে বসে। তাই ভাবলাম একটু তোমাদের সাথে কথা বলে নিই। এখন একটু শুয়েই রয়েছি। মানে বুঝতেই পারছো, মানে হেভি ওয়েট দিয়ে ওয়ার্কআউট করলে যা হয় আর কি, মানে প্রচন্ড এফোর্ট দিতে হয়। তো তারপরে না ওয়ার্কআউটের পরে না তারপরে শরীর আর চলে না, তখন একটু রেস্ট নিতে ইচ্ছা করে। তো একটু দুপুরে লাঞ্চের পরে রেস্ট নেবো একটু, কারণ লাঞ্চ করার টাইমও হয়ে গেছে, খিদেও পেয়ে গেছে। ঠিক আছে, তো চল লাঞ্চ টাঞ্চ করে উঠে একবারে বিকেল বেলা গিয়ে আবার তোমাদের সাথে আবার কথা বলবো। জানি না ওয়েদারের অবস্থা কিরকম থাকবে। তো চলো লাঞ্চ টাঞ্চ করে একবার বিকেলে একটু রেস্ট নিয়ে উঠে তারপরে তোমাদের সাথে আবার কথা বলা যাক। চলো। তো গাইজ আমি ঘুম থেকে উঠে পড়েছি অনেকক্ষণ আগে। উঠে এখন একটু ভিডিও দেখছিলাম। আর এখন যাব ছাদের উপরে অ্যাজ ইউজুয়াল। আর মা তো আজকে তো রুটি টুটি করা আছে, সকালবেলা করে নিয়েছে। তো আজকে আর করার কিছু নেই। তো মা আর বাবা হয়তো উপরে বসে কথা বলছে। তো আমি একটু যাই উপরের দিকে, এতক্ষণ ছিলাম নিচে। মা ঘুমিয়ে ছিল, অনেকক্ষণ আগেই উঠে চলে গেছে উপরে। আর আজকে দেখো বাইসেপসের ওয়ার্কআউট করেছি, মানে বেশ পাম্প খেয়ে রয়েছে। তো এখন মানে রিল্যাক্সলি ব্যায়াম ট্যাম করি, ওয়ার্কআউট করছি একদম ফুল, মানে জোর কদমে একদম। আর কালকে আবার লেগসের ওয়ার্কআউট আছে, আবার মানে হেকটিক হতে চলেছে। কিন্তু হ্যাঁ, ব্যায়ামগুলো এক একটা দিন করে একদম সিনসিয়ারলি করছি, তার কারণ হচ্ছে কি বডিটাকে সেই লেভেলে নিতে চাইছি, তো সেইভাবে এক্সারসাইজটা করছি। মানে কিছু ভুলভাল মানুষের জন্য না আমার ব্যায়ামটা জাস্ট ঘেটে গেছিল কিছু কয়েক বছর ধরে। তো সেইভাবে সিরিয়াসলি নিতাম না এক্সারসাইজটাকে। তো এখন আমার কাছে এক্সারসাইজটাই হচ্ছে গিয়ে সবসময় সিরিয়াস, মানে একটা মেইন হচ্ছে ভালোবাসার জায়গা। কে বলে জীবনে একা ভালোবেসে, একা নিজেকে ভালোবেসে থাকা যায় না? সব যায়। যদি নিজে মনে করা যায় যে হ্যাঁ আমি পারি, আই ক্যান ডু দ্যাট, তো অবশ্যই পারা যাবে, অবশ্যই পারবে। তো আগে ভালোবাসো নিজেকে। তো নিজের সাথে নিজের যেটা তুমি করতে ভালোবাসো সেটাকে ভালোবাসতে হবে, তার উপর ফোকাস থাকতে হবে। আর আমার ব্যায়ামটার প্রতি ভালোবাসা সবসময়ই ছিল।
ব্যায়াম আর বাইক, এই দুটোর প্রতি আমার একটা আলাদাই ভালোবাসা আছে, যেটার সাথে কোনো কিছুর কোনো তুলনা চলবে না। ঠিক আছে, তো চলো উপরে গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। গাইজ আমি উপরের ঘরে চলে এসেছি, এসে বসে রয়েছি, আর এই যে মা রয়েছে বসে, মশাই একটু কথা বলছি। এরপরে যাব একদম ছাদের উপরে গিয়ে, তারপরে গিয়ে একটু ঘুরবো টুরবো, তারপরে অ্যাজ ইউজুয়াল প্রত্যেক দিনের মতো তারপরে সিঁড়িঘরের ছাদটা একটু উঠতে হবে, আর সন্ধ্যে টন্ধে দিয়ে তারপরে নিচে নামবো। দেখতে দেখতে দিন চলে গেল, আর আজকে তো দেখো সকাল থেকে মেঘলা ওয়েদার ছিল, আর এখন রোদ উঠে গেছে। এরকমই হচ্ছে প্রত্যেকদিন, কি যে হচ্ছে ওয়েদার। এই সময় কটকটে রোদ থাকে আর কি গরম, তাও ভালো ওয়েদারটা একটু ঠান্ডা আছে, একদিকে ভালো, শান্তিতে ঘুমানো যায় আর কি। A few moments later. তো গাইস চলে এসেছি ছাদে আবার অ্যাজ ইউজুয়াল। দেখো কি ফাইন লাগছে, সূর্যটাকে দেখো, ও অসাধারণ। এইরকম ওয়েদারটা যদি সকালের দিক থেকে থাকতো কত ভালো হতো, কিন্তু না, ওয়েদার এরকম থাকবে সবসময়। হ্যাঁ হ্যাঁ ধরাতে হবে। আজকে ধূপের ধোয়া দেওয়ার জন্য বললো, তো ওই ধুনুচির মধ্যে এখন ওই মাটির ধুনুচি না ফেটে যায় তো মানে গরমের তাপে, তো সেই জন্য মাটির ধুনুচি এখন মানে বয়কট করে দেওয়া হয়েছে, মাটির ধুনুচি আর ব্যবহার হচ্ছে না। তো সেই জন্য পিতলের যে মানে ধুনুচি হয়, সেই ধুনুচি আমাদের ছিল আগে, তো সেই ধুনুচিটাকে বার করা হয়েছে, তো সেই ধুনুচিটা ব্যবহার হচ্ছে এখন। আর ওটা হ্যান্ডেলটা খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়, বাবা ওটার সাথে আবার মানে কাপড় টাপড় দিয়ে র্যাপিং করে দিয়ে যায়, যাতে আর মানে ইয়ে না লাগে আর কি, গরম তাপটা না লাগে। তো একটু ধোয়া দেবো, তার কারণ মশার থেকেও একটু ইয়ে পাওয়া যায়, আর একটু সন্ধ্যের সময় দিলেও ভালো হয়। দেখি যেতে হবে। আর এই টাইমটা অ্যাজ ইউজুয়াল ঘুরতে দুর্দান্ত লাগে, মানে জাস্ট ফাটাফাটি। ঠিক আছে, ও প্রত্যেক দিন আমার সত্যি কথা বলতে আমার বন্ধু বান্ধব দরকার লাগে না, তার কারণ বন্ধু শব্দের মানে সবাই জানে না আর বোঝেও না, সেই জন্য আমার বন্ধুত্বের কোনো প্রয়োজন নেই। আমি নিজেকে সঙ্গ দিই সবসময়, মানে এখন এরকম হয়ে গেছি কি নিজেকে সঙ্গ দিই আর কি। তো চলছে, আর তোমাদের ভালোবাসা তোমরা দিতে থাকো, তোমাদের ভালোবাসা থাকলে পরে সব কিছুই সম্ভব হবে। আর সব থেকে বড় কথা হচ্ছে গিয়ে তোমরা কিন্তু চ্যানেলটাকে সাপোর্ট করছো না, আমি কিন্তু দেখছি তোমরা কিন্তু সাবস্ক্রাইব করছো না। আমি কিন্তু ভিডিও ছাড়ছি, প্রত্যেক দিন আপলোড করছি, তো তোমরা কিন্তু সেই ফিডব্যাকটা আমাকে কিন্তু আসছে না তোমাদের কাছ থেকে, সেই রেসপন্সটা পাচ্ছি না তোমাদের থেকে। তো কি করতে হবে, চ্যানেলটাকে বেশি বেশি করে সামনে এগিয়ে নিয়ে যেতে গেলে কী করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করে দিতে হবে, শেয়ার করতে হবে বেশি বেশি করে। তো এই হলো ব্যাপার, আর কি বলবো। এখন চলছে জীবনের মতো চলছে। এখন তোমাদেরকে সবসময় আগের ব্লগেও বলেছি না যে খুব ভালো আছি, এখন খুব আনন্দের সাথে এখন দিন কাটাই, মানে খুব ভালো লাগে, মানে নিজের কোম্পানি নিজে এনজয় করি। কাউকে তোষামত করা, এই ভাই চল এখানে চল ওখানে চল বা আমার সাথে ভিডিও করবি, কাউকে না তোষামত করতে আর মানে মন চায় না, আর চাইও না কাউকে আর তোষামত করতে। তা নিজের কোম্পানি নিজে এনজয় করি, আর নিজের মতো থাকি, নিজের মতো ভিডিও বানাই। আর তোমাদের ভালোবাসা সাপোর্ট পেলে সব কিছুই আরও আগামী দিনে আরও সব কিছু স্মুথ হয়ে যাবে। তো তোমরা বেশি করে সাপোর্ট করো, তোমাদের সাপোর্টটার খুব প্রয়োজন। ঠিক আছে, তো এই হলো ব্যাপার। আর চারিদিকের অবস্থা তোমাদেরকে দেখিয়ে দিই। আমাদের এখানটায় না চারিদিকে এখন ফাঁকা বলে কিছু নেই, সব দিকে চতুর্দিকে বাড়ি ঘর ফ্ল্যাট সব হয়ে গেছে। ওই দিকেও দেখো ওই ফ্ল্যাটটাও দাঁড়িয়ে গেছে, একটু দেখালাম তোমাদেরকে। তো সব থেকে খারাপ লাগে হচ্ছে গিয়ে বড় মাদের ঘর বাড়িটা দেখলে সব থেকে খারাপ লাগে, তার কারণ মানে এরকম অবস্থা হয়ে গেছে, মানে দাদা মারা যাওয়ার পর থেকে পুরো ফাঁকা শুনশান হয়ে গেছে, আর সত্যি ভালো লাগে না। কি করা যাবে, সত্যি মানে তাকালে পরে খাখা করে বাড়ির দিকটাতে, কিন্তু এখন আর লোকজন নেই, ফাঁকা পুরো নিস্তব্ধ। একটা সময় কত শোরগোল ছিল আমাদের এলাকাতে, এখন পুরো চুপচাপ, সব শুনশান। সময়ের সাথে সাথে সব কিছু কত পাল্টে যাচ্ছে, মানুষ কত পরিবর্তন হয়ে যাচ্ছে মানুষ এখন সবসময় মূল্য দেয় টাকাকে, মানুষের কাছে মানবিকতার কোনো মূল্য নেই। তো সেই জন্যই আর কি সবার থেকে নিজেকে দূরে সরিয়ে রেখে নিজের মতো নিজে থাকাই বেটার, তাই না? তো চলো, অনেক কথা বলে ফেললাম, তারপরে আবার একবারে সন্ধে দিয়ে নিচে গিয়ে তারপর তোমাদের সাথে কথা হবে। এখন এখানে একটু বসে একটু সময় কাটাই, তারপরে আবার নিচেই কথা হচ্ছে, চলো। তো গাইজ তোমাদের তখন যেরকমটা বললাম যে সন্ধে দিয়ে একটু ধুনো ধোয়া দিতে হবে, তো এই ধুনো ধোয়া দিচ্ছি, এই দেখতেই পাচ্ছ, এই হচ্ছে সেই ধুনুচিটা। আর বাবা এটা সুন্দর করে ডেকোরেশন করে দিয়েছে, এই যে এটা এরকম করে দিয়েছে, এই যে ধরার সুবিধার্থে এবার ধোয়া দিয়েছি,
মানে এবার একটু চারিদিকে ধরিয়েছি, জাস্ট চারিদিকে ঘুরিয়ে দেখাতে হবে আর কি। চলো করে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। তো গাইজ আমার সন্ধে টন্ধে দিয়ে সব ধোয়া টোয়া ধরিয়ে সব কমপ্লিট হয়ে গেছে। এবার চলে এসেছি নিচে, এখন একটু খাবো টক দই। আর চলে আসলাম ভিডিওর একদম অন্তিম পর্যায়ে। আর একটু আগে একটা ফ্রেন্ডের সাথে কথা হচ্ছিল, তো অনেকক্ষণ কথা হলো ওর সাথে, এই কথা বলছিলাম। আর সব থেকে বড় কথা হচ্ছে গিয়ে ওর সাথে কথা হলো বহুত দিন পরেই, তো ফোন করেছিল, তো কথা বললাম, দেখলাম যে না ভালোই লাগলো একটু কথা বলে। মাঝে মধ্যে কেউ ফোন করলে কথা বললে বেশ একটু রিফ্রেশিংই লাগে। এখন আমার ফোন করলেও কেউ করলেও কি না করলেও কি কিছু মানে তার জন্য কোনো কিছু ম্যাটার করে না, তার কারণ ওই যে তোমাদেরকে বললাম নিজে নিজের সঙ্গটাকে এনজয় করি। তো যাই হোক, মা মনে হয় পাশের বাড়ি একটু বেরিয়ে মানে গেছে, তো বাবাও বেরোলো জাস্ট কিছুক্ষণ আগে। আর সব থেকে বড় কথা হচ্ছে গিয়ে মা একটু মাঝে মধ্যে বেরোনো দরকার, কারণ সবসময় ঘরের মধ্যে থাকে, তো আমি বলি একটু হাঁটাচলা করো করো একটু বেরো, এমনি সুগারের পেশেন্ট, একটু হাঁটাচলা করা দরকার। তো সব সব ঠিকঠাক করে হয়ে গেছে। এখন আমি একটু টক দই মা রেখে গেছে, একটু খেতে হবে, তার কারণ আমি যেহেতু ওয়ার্কআউট করি, ওয়ার্কআউট করলে আর আমার টক দই আমাদের শরীরের জন্য কতটা বেনিফিশিয়াল সেটা তোমরা সবাই জানো, আর নতুন করে বলে দেওয়ার কিছু নেই। তো সারাদিন কালকে তো আবার লেগসের এক্সারসাইজ আছে, মানে অবস্থা দফা রফা শেষ হয়ে যাবে আর কি। তো সারাদিন কি করলাম না করলাম কম বেশি তোমাদের সাথে শেয়ার করলাম। এই অব্দি যদি ভিডিওটা দেখে থাকো তাহলে মেক শিওর ভালো লেগেছে, ভালো লাগলে কি করতে হবে, লাইক করে দিতে হবে, কমেন্ট করে জানাতে হবে কিরকম লাগলো, বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করে দাও। সবশেষে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে রাখো, যাতে ভিডিও আপলোড হলে সবার আগে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো গাইজ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।